বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সবাইকে। তানিয়াজ কিচেন স্টোরিতে আবারও স্বাগতম জানাচ্ছি আজকের নতুন রেসিপি দেখার জন্য। আজকে খুবই মজার একটা পিঠার রেসিপি শেয়ার করব। যেহেতু এখন তালের সিজন চলছে, তাই একবার করে হলেও কিন্তু আমাদেরকে তালের পিঠার টেস্ট নিতেই হবে। সেজন্য আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো তালের পুলি পিঠা বা মোগশলা পিঠা। আশা করছি সবার কাছে ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। প্রথমেই পিঠার ভেতরের পূর্বা ক্ষীরটা তৈরি করার জন্য এখানে আমি হাফ কাপ পরিমাণ গুঁড়া দুধের সাথে 1 কাপ পরিমাণ ফ্রেশ কোরানো নারকেল নিয়েছি, আর নিয়েছি হাফ কাপ পরিমাণ ঘন দুধ, সেই সাথে 1/4 কাপ পরিমাণ চিনি। এখন সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে আমি চুলাটা অন করে দিব, আর চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে অনবরত নেড়েচেড়ে জাল করে এই ক্ষীর বা পুরটাকে একদম ঘন করে নিব। কিছুক্ষণ অনবরত নেড়েচেড়ে জাল করে নেওয়ার পর দেখতে পাবেন ক্ষীরটা আস্তে আস্তে ঘন হতে শুরু করবে। আর এ পর্যায়ে হচ্ছে ক্ষীরটা অনেকটাই ঘন হয়ে এসেছে। এ পর্যায়ে চুলাটা অফ করে দিব, আর ঠান্ডা হওয়ার পর কিন্তু এই ক্ষীরটা আরও কিছুটা শক্ত হয়ে যাবে। এখন এটাকে এক সাইডে রেখে দিয়ে একটা বাটিতে নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ সুজি, সেই সাথে হাফ কাপ পরিমাণ শুকনো চালের গুঁড়া। এগুলোকে নেড়েচেড়ে একসাথে ভালো করে মিশিয়ে নিব, যাতে করে পরবর্তীতে ডোটা তৈরি করার সময় দলা বেঁধে না যায়। খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবার আমি ডো তৈরি করার জন্য চুলায় একটা প্যান বসিয়ে এর মধ্যে দিয়েছি 1 কাপ পরিমাণ ঘন তালের রস। আর তালের রস কিভাবে আঁশ ছাড়িয়ে খুব সহজে তাল থেকে সংগ্রহ করতে পারবেন তার একটা ভিডিও আমি অলরেডি আমার চ্যানেল এবং পেজে আপলোড করেছি, সেখান থেকে আপনারা চাইলে দেখে নিতে পারেন। ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা দিয়ে দিব। এর সাথে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি, হাফ চা চামচ পরিমাণ লবণ এবং 2 টেবিল চামচ পরিমাণ চিনি। প্রথমে নেড়েচেড়ে সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। পানির সাথে তালের রসটা খুবই ভালো করে মিশিয়ে নিতে হবে। এবারে জাল করে এই রসটাকে আমি ফুটিয়ে নিব। চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে আমি এই রসটা জাল করে ভালো করে ফুটিয়ে নিয়েছি। আর যখনই এই রসটা ফুটতে শুরু করবে তখন আমি সুজি এবং চালের গুঁড়ার যে মিশ্রণটা সেটা দিয়ে অনবরত নাড়তে থাকবো। সাথে সাথে নেড়ে দিতে হবে, না হলে কিন্তু দলা বেঁধে যাবে, কারণ এটাতে কিন্তু সুজি দিয়ে আর সুজির সাথে সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হয়। এ পর্যায়ে চুলাটা অফ করে দিয়েছি। এবার এই ডোটা কিছুটা ঠান্ডা হয়ে আসলে হাত দিয়ে খুব ভালো করে মথে নেব, আর মথে খুবই স্মুথ এবং সফট একটা ডো তৈরি করে নেব। ডোটা ভালো করে মথে নিয়েছি। এবার এখান থেকে অল্প পরিমাণ ডো নিয়ে আমি একটা রুটি বেলে নিব। রুটিটা অনেক বেশি পাতলা করতে হবে না। রুটি বেলার আগে সামান্য একটু ময়দা ছিটিয়ে নিচ্ছি, চাইলে আটাও ছিটিয়ে নিতে পারেন। এতে করে এই ডোটা বোর্ডের গায়ে এবং বেলনের গায়ে লেগে যাবে না। আমরা পুলি পিঠা তৈরি করার জন্য যেরকম মোটা বা পাতলা করে রুটিটা বেলে নিই, ঠিক সেরকম করে রুটিটা বেলতে হবে, অনেক বেশি পাতলা করিনি। এবারে এরকম একটা স্টিলের গ্লাসের সাহায্যে আমি এরকম ছোট ছোট রুটির মতো করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো গোল শেপের কুকি কাটারও ব্যবহার করতে পারেন, অথবা ছোট ছোট রুটি বেলেও কিন্তু পিঠাগুলো তৈরি করতে পারেন কোনো ধরনের কাটাকাটির ঝামেলা ছাড়াই। তবে এভাবে কেটে নিলে সবগুলো রুটি একই সাইজের হয়, এতে করে পরবর্তীতে পিঠাগুলোও দেখতে একই রকম এবং একই সাইজের হয়। সবগুলো রুটির মাঝখানে আমি এরকম করে নারকেল এবং দুধের পুরটা দিয়ে দিচ্ছি। তারপর ভিডিওতে আমি ঠিক যেরকম করে ডিজাইনটা দেখাচ্ছি আপনারা ঠিক সেভাবেই ডিজাইনটা তৈরি করে নেবেন। আপনারা যদি ডিজাইন তুলতে না পারেন সেক্ষেত্রে হচ্ছে হাত দিয়ে এভাবে চেপে চেপেও পিঠাগুলো তৈরি করে নিতে পারেন। তবে আমি সাইড থেকে এভাবে করে একটু ডিজাইন করে দিচ্ছি। যদি মনে হয় যে ডোটা হাতের মধ্যে লেগে যাচ্ছে আঙ্গুলের মাথায়, তাহলে সেক্ষেত্রে আঙ্গুলের মাথায় কিন্তু এরকম করে ময়দা বা আটা লাগিয়ে নিতে পারেন, এতে করে ডিজাইনটা তুলতে সুবিধা হবে। এই পিঠার ডিজাইনটা তোলা কিন্তু খুবই সহজ, আপনারা একটু মনোযোগ দিয়ে খেয়াল করে দেখলেই বুঝতে পারবেন। এটা আসলে বর্ণনা করে বোঝানো যাবে না। আপনাদের সুবিধার জন্য আমি আরও একটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আপনারা চাইলে রান্না করা পুরের পরিবর্তে কাঁচা নারকেলের পুর দিয়েও কিন্তু এই পিঠাগুলো তৈরি করতে পারবেন। আর পিঠার ডোটা আমি এখানে সুজি এবং চালের গুঁড়া দিয়ে করেছি। আপনারা চাইলে শুধুমাত্র সুজি অথবা শুধু চালের গুঁড়া অথবা ময়দা দিয়েও এই পিঠার ডোটা তৈরি করে নিতে পারবেন। এভাবে করে আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি। সবগুলো পিঠা তৈরি করে নেওয়ার পর এখন এই পিঠাগুলোকে আমি ভাপে সেদ্ধ করে নিব। আপনারা চাইলে এই পিঠাগুলো কিন্তু তেলেও ভেজে নিতে পারেন, তবে আজকে এই পিঠাগুলো আমি ভাপে সেদ্ধ করে নিব। এর জন্য এখানে আমি একটা স্টিমার নিয়েছি। স্টিমারের এই ছিদ্রযুক্ত প্যানটাতে আমি ঘি ব্রাশ করে নিয়েছি, এতে করে পিঠাগুলো সেদ্ধ করার পর প্যানের গায়ে লেগে থাকবে না, খুব সহজে উঠে আসবে। নিচের প্যানের পানিটা যখন বলক চলে আসবে বা ফুটতে শুরু করবে আর উপরে ভাপ উঠতে শুরু করবে, তখন এর মধ্যে আমি পিঠাগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে এক লেয়ার পিঠা দেওয়ার পর ঢেকে দিয়ে আমি ঢাকনার ছিদ্রটাকে একটা লবঙ্গের সাহায্যে বন্ধ করে দিচ্ছি। আপনারা চাইলে যে কোনো কাগজ দিয়েও বন্ধ করতে পারেন।
2-3 মিনিট ভাপ দেওয়ার পর যখন পিঠাগুলো উপর থেকে এরকম ঘেমে উঠবে তখন আমি আরও 1 লেয়ার পিঠা দিয়ে দিচ্ছি। এভাবে করে পিঠা দিলে পিঠাগুলো একটার গায়ে আরেকটা লেগে থাকবে না। যদি আমি শুরুতেই সবগুলো পিঠা একসাথে দিয়ে দিতাম তাহলে কিন্তু পিঠাগুলো একটার গায়ে আরেকটা লেগে থাকতো আর পিঠাগুলো ভেঙে যেত। এভাবে করে প্রতিবার লেয়ার দেওয়ার পর যখন 2-3 মিনিট ভাপে সেদ্ধ হওয়ার পর উপরের অংশটা ঘেমে উঠবে আর প্রতি লেয়ারের উপরে আমি আরও 1 লেয়ার দিয়ে দিব। এভাবে করে আমি এক হাঁড়িতে কিন্তু সবগুলো পিঠা ভাপে সেদ্ধ করে নিয়েছি। পুর শেষ হয়ে যাওয়ার পর অবশিষ্ট ডো দিয়ে আমি এরকম ম্যারা পিঠা তৈরি করে নিয়েছিলাম। তারপর সবশেষে ঢেকে দিয়ে আমি প্রায় 5 থেকে 7 মিনিটের মতো এগুলোকে ভাপে সেদ্ধ করে নিয়েছি। আর এরই মধ্যে পিঠাগুলো কিন্তু সম্পূর্ণভাবে সেদ্ধ হয়ে গেছে। চুলাটা অফ করে নেয়ার পর প্রায় 5 থেকে 7 মিনিট পর আমি পিঠাগুলো তুলেছি, কারণ একদম গরম থাকা অবস্থায় পিঠাগুলো তুলতে গেলে কিন্তু পিঠাগুলো ভেঙে যাওয়ার চান্স থাকে, কারণ পিঠাগুলো অনেক বেশি নরম থাকে। আর এখন এখানে আমি কিছু সার্ভ করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন পিঠাগুলো মাশাআল্লাহ কতটা লোভনীয় হয়েছে। আশা করছি আজকের রেসিপি সবার কাছে ভালো লেগেছে। রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করে দিবেন, সেই সাথে আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।